টেক মেঠু প্রযুক্তিগত কাজের একটি বিশ্বস্ত অনলাইন চ্যানেল। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, কেমন আছেন সবাই? টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে 521943 ট্রানজিস্টরের মাধ্যমে একটি সুন্দর অ্যাম্পলিফায়ার তৈরি করা যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্পলিফায়ারের কভার। তো এই অ্যাম্পলিফায়ারের কাভারে যেখানে যেটা প্রয়োজন সেগুলো আমরা লাগাবো। সুইচ লাগালাম, এরপরে MP3 চালানোর জন্য একটি সুইচ পেছনে, যাতে আমরা মোবাইল দিয়ে যখন অ্যাম্পলিফায়ার বাজাবো তখন MP3টি অফ করে রাখা যায়, সেজন্য একটি সুইচ লাগাচ্ছি। এখন লাগাচ্ছি RL সকেট। এই RL সকেটের মাধ্যমে আমরা মোবাইল থেকে অ্যাম্পলিফায়ারে গান শুনতে পারবো 1-2 কটের মাধ্যমে। এবারে দেখুন লাগাচ্ছি স্পিকার ট্র্যাকের মাধ্যমে স্পিকারে সাউন্ড আউট করা যায়। এরপরে দেখুন MP3-র মাধ্যমে আমরা ব্লুটুথের মাধ্যমে শুনতে পারবো এবং পেন ড্রাইভ অথবা কার্ড রিডারের মাধ্যমে গান শুনতে পারবো এই ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে। ব্লুটুথ ডিভাইস লাগানো শেষ, এবার আমরা এসি কানেকশন দেব যে তারের মাধ্যমে, সেই তারটি লাগিয়ে দেখাচ্ছি। দেখুন যে সাদা তারটি আমরা এখন ভেতরের তারগুলি বের করছি, এটি এসি কানেকশন প্রবেশ করবে এই অ্যাম্পলিফায়ারে। এসি তারে আমরা একটি গিট দিয়ে নিলাম, যাতে বাইরে থেকে এটি টান লাগলে বের হয়ে না যায়। দেখুন সুন্দরভাবে এসি তারটি লাগানো হচ্ছে। এবারে এসি কানেকশনের যে সুইচ থাকে সেই সুইচে নিউট্রাল এবং ফেজ দুটি কানেকশন আমরা আয়রন দিয়ে ঝালাই করে লাগিয়ে দিচ্ছি। সুইচে এসি কানেকশন দেওয়া শেষ, এবারে আমরা ট্রান্সফরমার লাগিয়ে দেখাচ্ছি। দেখুন 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, মিনি অ্যাম্পলিফায়ার বলা যায় এই অ্যাম্পলিফায়ারটিকে, যেহেতু 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারের মাধ্যমে এটি চলবে। 521943 6 ইঞ্চি 8 ইঞ্চি স্পিকার বাজানোর জন্য যথেষ্ট। এই ধরনের মিনি অ্যাম্পলিফায়ার আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবারে দেখুন ব্রিজ রেকটিফায়ার দুটি ক্যাপাসিটার আমরা সংযোগ করেছি। 4763 ভোল্ট ক্যাপাসিটার, একটু ভালো মানের ক্যাপাসিটার নিয়েছি। সাইজে ছোট হলেও ক্যাপাসিটারগুলির মান অত্যন্ত ভালো। তো মাঝখানে আমরা হলুদ তার এবং দুই পাশে নীল তার দিয়ে কানেকশন করছি। ফুল ওয়েভ কানেকশন এটিকে বলা হয়। 3 তারের কানেকশন আমরা দিয়ে দিয়েছি। ক্যাপাসিটার নেগেটিভ দিয়ে নেগেটিভ, মাঝখানে গ্রাউন্ডিং এবং অপর প্রান্ত পজিটিভ বের হবে। এবারে দেখুন 521943 অ্যাম্পলিফায়ারের সার্কিট। এই সার্কিটে আমরা উপরের দিকে নেগেটিভ এবং পজিটিভ চিহ্ন দেওয়া নাই, যার কারণে আমরা নেগেটিভ এবং পজিটিভ চিহ্ন মার্ক করে নিলাম। 2 ট্রানজিস্টরের বোর্ড 521943, দেখুন একটি 5200 আর একটি 1943। এই ধরনের 2 ট্রানজিস্টরের বোর্ড দিয়ে আমরা মিনি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারি, যে অ্যাম্পলিফায়ারের সাহায্যে দুটি 6 ইঞ্চি অথবা একটি 8 ইঞ্চি স্পিকার আপনারা অনায়াসে বাজাতে পারবেন। একটি হিট সিনে 2টি ট্রানজিস্টর আমরা লাগিয়ে এর সার্কিটে সংযোগ দিয়ে আপনাদের দেখাবো। ট্রানজিস্টর দুটিতে আমরা আয়রন ঝালাই করছি। দেখুন রাং দিয়ে সুন্দরভাবে ঝালাই করব, যাতে লুজ কানেক্ট না হয়। এই 2টি ট্রানজিস্টর এর মাধ্যমে এই অ্যাম্পলিফায়ার সার্কিটটি চলে। এবারে দেখুন বাজার থেকে আমরা একটি
ইকুয়ালাইজার সার্কিট কিনেছি। 3টি ভলিউম রয়েছে, 3 ভলিউম সংযুক্ত একটি ইকুয়ালাইজার আপনারা মার্কেটে কিনতে পাবেন মাত্র 50 টাকায়। 3টি ভলিউমে আমরা বোল্ট লাগিয়ে নব লাগিয়ে দিলাম। দেখুন এবারে ইকুয়ালাইজারে ভোল্ট দেওয়ার জন্য তার লাগিয়ে নিয়েছি আগে, যাতে ভিডিওটি দ্রুত আপনাদের দেখাতে পারি। এবারে 5243 যে সার্কিট রয়েছে সেই সার্কিটে অ্যাম্পলিফায়ারে সেট করা হচ্ছে। 2টি স্ক্রু সাহায্যে আমরা সার্কিটটি লাগিয়ে দিলাম। এবারে 3টি তারের মাধ্যমে এই সার্কিটে ভোল্টেজ ইনপুট করা হবে। প্রথমে দেখুন লাল তারটি পজিটিভ, এবারে মাঝখানে যে তার লাগানো হচ্ছে, 2টি ক্যাপাসিটরের মাঝখান থেকে গ্রাউন্ডিং, অপর প্রান্ত নেগেটিভ। 3টি সংযোগ এই 5243 সার্কিটে আমাদের দিতে হয়। দেখুন 3টি তার লাগানো শেষ। এবারে আমরা সার্কিটে সংযোগ করে দেখাবো। প্রথমেই পজিটিভ, যেখানে সার্কিটের পজিটিভ চিহ্ন দেওয়া থাকবে সেখানে লাগাবেন, এবং হলুদ তারটি নেগেটিভ। সার্কিটের যে প্রান্তে 1943 ট্রানজিস্টর থাকে সেই প্রান্তে নেগেটিভ থাকে, এবং এই সার্কিটের চতুর্পাশে জি লেখা থাকে গ্রাউন্ডিং, সেই গ্রাউন্ডিং আমরা গ্রাউন্ডিং লাগিয়ে দিয়েছি। এবারে স্পিকার কানেকশন দেওয়া হচ্ছে। স্পিকার আউট এসপিকে লেখা থাকে, সেখান থেকে আমরা একটি তার এবং গ্রাউন্ডিংয়ের সঙ্গে একটি তার লাগাবো। এখন অ্যাম্পলিফায়ার সার্কিটে যে ভোল্ট দেওয়া হয়েছে নেগেটিভ এবং পজিটিভ, গ্রাউন্ডিং সেখান থেকে আমরা নেগেটিভ নেব এবং পজিটিভ থেকে পজিটিভ ভোল্টেজ নিয়ে ইকুয়ালাইজারে দিয়ে দিব। এবারে দেখানো হচ্ছে ব্লুটুথ MP3 ডিভাইস থেকে সাদা যে আউটপুট বের হয়েছে সেটি ইকুয়ালাইজার ইনপুটে লাগালাম। এখন আপনাদের স্পিকার আউট করে দেখানো হচ্ছে। সংযোগগুলি দেওয়া শেষ। ছোট্ট একটি মিনি অ্যাম্পলিফায়ার 1943-5200 ট্রানজিস্টরের মাধ্যমে এই সার্কিটটি সুন্দর কাজ করে। দেখুন কিভাবে কাজ করছে। আমরা গ্রিড পরীক্ষা করে দেখাচ্ছি। দেখুন ইনপুটে আমরা গ্রিড দেখাচ্ছি, সুন্দর সাউন্ড আউট হচ্ছে। ভলিউমের কানেকশন এবারে দেওয়া হলো ইনপুট লাইনে। ইকুয়ালাইজার থেকে ভলিউমের বাম পাশ দিয়ে ইনপুট হয়ে মাঝখান দিয়ে অ্যাম্পলিফায়ারের ইনপুটে চলে গেল এবং গ্রাউন্ডিংয়ে গেল ভলিউমের এক পাশের, অর্থাৎ ভলিউম আপনার নিজের দিক করে ডাইন পাশেরটা গ্রাউন্ডিং হয়। এবারে পরীক্ষা করা হচ্ছে। দেখুন ব্লুটুথ অ্যাম্পলিফায়ার আমরা একটি মেমোরি কার্ড চিপস লাগিয়ে দিই, পরীক্ষা করছি সুন্দরভাবে, কত সুন্দর সাউন্ড বের হচ্ছে। এই ধরনের মিনি অ্যাম্পলিফায়ার আপনারা ব্লুটুথ অথবা মেমোরির সাহায্যে অথবা মোবাইলের মাধ্যমে কানেকশন করে বাজাতে পারবেন। সুন্দর সাউন্ড হচ্ছে দেখুন। সাউন্ড পরীক্ষা করে দেখানো হলো। এবারে আপনাদের দেখাবো কিভাবে ব্লুটুথের মাধ্যমে এই মিনি অ্যাম্পলিফায়ারটি চলে। আমরা মেমোরি কার্ডটি খুলে ফেললাম। ব্লুটুথ অন করব। ব্লুটুথের সংযোগ পেয়েছে। এবারে মোবাইল থেকে দেখুন ব্লুটুথের মাধ্যমে সাউন্ড হচ্ছে।
তো বন্ধুগণ, ভিডিওতে যেভাবে দেখলেন সেভাবে যদি আপনারা হুবহু কাজ করেন তাহলে এই ধরনের ছোট মিনি অ্যাম্পলিফায়ার আপনারা অতি সহজে তৈরি করতে পারবেন অল্প খরচে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আর যিনারা আমার এই টেক মিঠু চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার এই টেক মিঠু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তেনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টেক মিঠু প্রযুক্তিগত কাজের একটি বিশ্বস্ত অনলাইন চ্যানেল।